हाय फ्रेंड, वेलकम टू सीमा कुकिंग। आज আমি তৈরি করব শাহী নবাবী পনির পোলাও। এই জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি গোবিন্দভোগ চাল। চালটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি দিয়েছি 1.5 টেবিল চামচ। ঘিটাকেও গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গলে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা। তেজপাতাগুলো মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি। এবার তেজপাতাটাকে একটু ভেজে নেব, এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা গোলমরিচ, এলাচ, দারচিনি আর জয়ত্রী। এগুলোকে একটু ফ্রাই করে নেব সুন্দর একটা ফ্লেভার বেরোনো পর্যন্ত। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ সাজিরা। জিরাটাকে একটু ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল ঝরিয়ে রাখা চালটাকে। এবার চালটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার চালটাকে ভালো করে ভেজে নেব 2 মিনিট পর্যন্ত। চালটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না, কারণ এই পোলাওটা সাদা হবে। আর দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবে ব্যবহার করবেন। আমি এখানে 3 চা চামচ চিনি দিয়েছি। আবারও চালটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রোস্টেড কাজু আর কিশমিশটিকে আমি একটু ঘিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচ। আবারও একটু নেড়ে দেবো। আমি প্রতিটা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব আর একটু করে ভেজে নেব, তাহলে সমস্ত চালের সাথে জিনিসগুলো ভালোভাবে মিশিয়ে যাবে। আর চালটা যত ফ্রাই করবেন তত পোলাওটা ঝুরঝুরে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর 3 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়েছি আমি এখানে 3 টেবিল চামচ। আবারও একটু ভেজে নেব। আমি প্রতিটা জিনিস ব্যবহার করব আর এগুলোকে চালের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আর এই সময় খুব সাবধানে নাড়বেন যেন নিচ দিয়ে লেগে না যায়, কারণ এখানে দুধ আর খোয়া ক্ষীর ব্যবহার করা হয়েছে। আর আঁচটা একদম মিডিয়ামে রাখবেন। চাল ভাজার সময় আঁচটা পুরো মিডিয়াম ফ্লেমে থাকবে।
এবার আমি এখানে তরল দুধ ব্যবহার করব। দুধটাকে আমি গরম করে নিয়েছি, গরম করে ঠান্ডা করে নিয়েছি। আবারও একটু নেড়ে দেব। এখানে আমি চাল নিয়েছি 4 কাপ, চাল নিয়েছি 4 কাপ। আর এখানে আমি জল ব্যবহার করব 7 কাপ। তার মানে দুধ দিয়েছি 1 কাপ আর জল দেব আমি 6 কাপ, মোট 7 কাপ। আবারও ভালোভাবে একটু মিশিয়ে দেব দুধ, জল আর চাল। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এবার হাঁড়িটা আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। হাই ফ্লেমে 5 মিনিট থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনা তুলে আমি নিচে একটা রুটি বানানোর যে চাটু হয় ওগুলো একটা বসিয়ে দেব। তাহলে নিচ দিয়ে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। চাটুটাকে আমি আগে গরম করে নিয়েছি। এবার হাঁড়িটা বসিয়ে দিয়ে আবার চালটাকে একটু ভালোভাবে নেড়ে দেব। দেখুন পোলাওটা একদম ঝুরঝুরে হবে যদি আপনারা এই প্রসেসে রান্না করেন। অনেকের পোলাও রান্না করলে দলা পাকিয়ে যায়। আপনারা যদি এই প্রসেসে রান্না করেন তাহলে পোলাওটা একদম ঝুরঝুরে হবে। এবার ওর মধ্যে আমি ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি দিয়ে দেব 1.5 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা মাথাগুলো আমি সামান্য চিড়ি দিয়েছি, এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোবে। আবারও একটু নেড়ে দেব। সাবধানে এই কাজটা করবেন। আমার চালটা কিন্তু প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পনির। পনির নিয়েছি আমি এখানে 250 গ্রাম। পনিরগুলোকে আমি ঘিয়ে হালকা ভেজে নিয়েছি। এখানে নুন বা হলুদ কিছুই ব্যবহার করিনি, জাস্ট হালকা একটু নেড়ে নিয়েছি। পনিরটা দিয়ে বেশি নাড়াচাড়া করবে না, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। আবার হাঁড়িটাকে আমি ঢেকে দেব। আর পোলাওটাও আমার রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আমার পোলাওটা রেডি। আমি 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি ঢেকে। আমি পোলাওটাকে একটু পনির দিয়ে সাজিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে। আমি যে পনিরগুলো ভেজেছিলাম সেখান থেকে একটু রেখে দিয়েছি। কেমন লাগলো আমার এই শাহী নবাবী পনির পোলাও কমেন্ট করে জানাবেন। আর একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।